হেই, তো তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি কি কারণে ঈদের দিন আমার সিনেমা দেখা হয়নি। বিশ্বাস করো, সকালে মাঠার নামাজ পড়ে আসে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে প্রিন্স সিনেমা প্রথমে দেখতে গিয়েছিলাম। ভেবেছিলাম প্রথমে প্রিন্স সিনেমা দেখবো, এরপরে যদি সুযোগ হয় নেক্সট আরেকটা সিনেমা দেখবো। কিন্তু সেই দিনটা পুরো আমার মাটি হয়ে গেছে। কি কারণে আমার প্রিন্স সিনেমাটা দেখা হয়নি এটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর নেক্সট কতদিন পর আমার প্রিন্স সিনেমা সহ বাদ বাকি সিনেমার রিভিউ আমার এই চ্যানেলে আসবে সেটাই আমি তোমাদের বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমি যে থিয়েটার হলে গিয়েছিলাম সেটা অ্যাকচুয়ালি ওয়ান স্ক্রিন, মানে একটা সিনেমাই চলে। ঈদের দিন সেখানে শুধু প্রিন্সই চলতো। আমি থিয়েটার সম্পর্কে সব খবর নিয়ে একদম কনফার্ম হয়ে আমার ভাইকে নিয়ে আমি সিনেমা দেখতে ঠিক 12টার দিকে বেরোই। থিয়েটারে যেতে যেতে প্রায় 30 মিনিট লেগে গিয়েছিল আমার। 12:30টার দিকে ঢুকে আমি টিকিটও কিনে ভেতরে বসে থাকি। এরকম বসে থাকতে থাকতে প্রায় 20 মিনিট পরে থিয়েটারের ওনার এসে বলেছে যে আমাদের এখানে সমস্যা হয়েছে, প্রিন্স সিনেমা থেকে এখনো আমরা কোনো লাইসেন্স পাইনি। আমরা তাদের ফোন দিচ্ছি কিন্তু তার ফোনও রিসিভ করেছে না। আমাদের আরো 30 মিনিটের মতো সময় লাগবে। কিন্তু সেই 30 মিনিট পর যাওয়ার পরেও প্রায় 1 ঘন্টা পর এসে পড়ে যে আমরা এখনো প্রিন্স সিনেমার লাইসেন্সটা পাইনি, আমরা চালাতে পারবো না। এখন আপনারা যারা যারা থিয়েটারে ঢুকেছেন তারা টাকা নিয়ে বের হয়ে যেতে পারেন, নয়তো আপনাদের আরো 30 মিনিট অপেক্ষা করতে হবে। তো আমি ভেবেছিলাম যে করি আরো 30 মিনিট অপেক্ষা, যেহেতু দেখার জন্য এসেছি সিনেমা। ঈদের দিন এছাড়া আর কোনো কাজও ছিল না, শুধু সিনেমা দেখে টাইম পাসই করি আমি প্রত্যেকটা ঈদে। তো থিয়েটারের মালিকের কথা শুনে আমি সেখানে বসেই ছিলাম, কিন্তু সেই 1 ঘন্টা যায় 2 ঘন্টা যায় তাও ফিল্ম স্টার্ট হয় না। আমি যে শোতে ঢুকেছিলাম সেসব পুরোপুরি ক্যান্সেল হয়ে যায়। এরপরে ঠিক 4টার দিকে আরেকটা থিয়েটারের মালিক শো শুরু করার জন্য টিকিট বিক্রি শুরু করে। আমি কিন্তু তখনও থিয়েটার থেকে বের হইনি। আমি যে 12টার দিকে ঢুকেছি ঠিক 12টা থেকে 4টা পর্যন্ত আমি থিয়েটারে বসেছিলাম। এরপরে 4টার যখন শোটা শুরু করে তখন একে একে আবার পুরো থিয়েটার বুক হয়ে যায়। প্রায় 600-র মতো লোক ঢুকেছিল, কিন্তু 4টার দিকে তারা তাদের শোটা শুরু করতে পারেনি। এখন সেটা কি হয়েছিল সত্য করে বলছি, আমি নিজেই বুঝতে পারিনি ওখানে। এখন এটা প্রিন্স সিনেমা থেকে লাইসেন্স পাইছে নাকি পাইনি এটাও জানি না। ঠিক 4:50-এ শুধু অনবরত টিজার, প্রিন্সের যে রিলিজ করা গানগুলো হয়েছে সে গান, এছাড়া ফ্যান ফলোয়াররা যেসব গান বা ট্রেইলার এআই দিয়ে তৈরি করে সেসবই অনবরত চালাচ্ছে। 5:30 বেজে গেছে তাও তারা সিনেমা শুরু করে না। অ্যাকচুয়ালি এখানে প্রিন্স সিনেমার লাইসেন্স নিয়ে কিছু হয়েছে না করেনি এটা আমি কিছু জানি না, কিন্তু তাদের যত সম্ভব প্রজেক্টর পিসির সাথে কানেক্ট করতে সমস্যা হচ্ছিল, নয়তো এটাও হতে পারে যে তারা আদৌ প্রিন্সের সিনেমার কোনো লাইসেন্সই পায়নি। মানে প্রিন্স সিনেমার যে ডিস্ট্রিবিউটর সে তাদের হাতে সে লাইসেন্সটাই দেয়নি, এই কারণে তারা সিনেমা শুরু করতে পারছে না। এই দুটো সমস্যা হলেও হতে পারে, এখন আমি কনফার্ম বলতে পারছি না। এরপরে দর্শকরা দ্বিতীয় শোতে এসে বসে থাকতে থাকতে এমন উত্তেজনা সৃষ্টি হয়েছিল যে এক পর্যায়ে থিয়েটারে যারা বসেছিল তারা থিয়েটার ভাঙচুর শুরু করে দেয়। আমি যেখানে ছিলাম সেখানে ভাঙচুর করার মতো কোনো কিছু ছিল না, সেখানে ভাঙচুর হয়নি বেশি একটা, কিন্তু আমার নিচের ধাপে যারা ছিল সেখানে বেশ অনেক কয়েকটা বেঞ্চি ছিল কাঠের, সেগুলার নিচে দর্শকরা ভেঙে ঘুরা করেছে। এমন পর্যায়ে সৃষ্টি হয়েছিল যে দর্শকরা পর্দায় আগুন পর্যন্ত লাগে দিতে চেয়েছিল। এরপরে থিয়েটার থেকে বের হয়ে থিয়েটারের পাশে যেসব প্রিন্সের পোস্টার ছিল প্লাস থিয়েটারের বিভিন্ন সরঞ্জাম ছিল সেগুলো একের পর এক অনবরত পাবলিকেরা ভাঙচুর শুরু করে। এমন সিচুয়েশন তৈরি হয়েছিল যে সে ভাঙচুর করার মাত্র 10 মিনিটের ভিতরেই সেখানে পুলিশের গাড়ি চলে এসেছিল। আমি কোনো রকম ভাবে সেখান থেকে শুধু আমার টিকিটের টাকাটা নিয়ে বের হয়ে চলে এসেছি। বিশ্বাস করো, এরকম সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত থিয়েটারে বসে থেকে এরকম পরিবেশ দেখে পুরো দিনটাই মাটি হয়ে গিয়েছে। এরপরে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার রুচিটাই উঠে গিয়েছে আমার। আমি এটা বলছি না যে আর কোনোদিন আমি ওই সিনেমা হলে যাব না বা সিনেমা দেখবো না হলে গিয়ে, শুধু এবারকার মতে আমি যাব না ওই সিনেমা হলে। আর যদি বলি প্রিন্স সিনেমা, রাক্ষস, দম, প্রেসার কুকার এগুলার রিভিউ কবে আসবে তাহলে আমি তোমাদের বলেছি
তোমরা অপেক্ষা করো, যখন প্রিন্স সহ অন্যান্য সিনেমা ওটিটিতে আসবে তখনই দেখে আমি তোমাদের রিভিউ দেওয়ার চেষ্টা করব। এছাড়া আমার হাতে আর কোনো উপায় নেই। আর এর ভেতর এখনো আমি বনলতা এক্সপ্রেস, প্রেসার কুকার এগুলার ট্রেলার টিজার কোনটার রিভিউ দেইনি, এগুলোর রিভিউ দেওয়ার চেষ্টা করব। আর মাঝখানে যত সম্ভব 1 মাস আমি গ্যাপ নিতে পারি, মানে 1 মাস আমি কোনো ভিডিও ছাড়বো না। তো এই ছিল আমার ঈদের দিনের পুরো সিনেমা না দেখার ঘটনা। তোমাদের সাথে দেখাবে নেক্সট একটা ভিডিওতে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবা। আল্লাহ হাফেজ।